নমস্কার, আমি পণ্ডিতজি ভিগুর্সি জাতক বলছি। 2025 সালের বাৎসরিক রাশিফল নিয়ে আলোচনা করব। আজ আমি আলোচনা করব তুলা রাশির জাতক জাতিকারা 2025 সাল কেমনভাবে কাটাবেন, অর্থাৎ তুলা রাশির জাতক জাতিকাদের 2025 ভাগ্যে কি আছে। প্রথমে আমি বলবো যে 2025 সালের গ্রহগত ট্রানজিট নিয়ে বলবো, কারণ যখন আমরা কোনো বাৎসরিক রাশিফল আলোচনা করি সে সময় আমরা প্রথমেই দেখি যে মন্থর গতিসম্পন্ন গ্রহগুলোর অবস্থান, অর্থাৎ বৃহস্পতি, শনি, রাহু, কেতুর অবস্থান নিয়ে প্রথমে আমরা দেখি। আমরা যেমন প্রত্যহ যে রাশিফল বলি সেই ক্ষেত্রে আমরা সমস্ত গ্রহের অবস্থান নিয়ে বলি, কারণ যে সমস্ত গ্রহ দ্রুত গতিসম্পন্ন তাদেরকে অবস্থান বা তাদের গ্রহগত অবস্থান নক্ষত্রগত অবস্থানের উপর নির্ভর করে নিত্য রাশি বা দৈনিক রাশিফল। এক্ষেত্রে 2025 যেহেতু আমরা আলোচনা করব, সেক্ষেত্রে মন্থর গতি সম্পন্ন গ্রহ রাহু, শনি এবং বৃহস্পতি, কেতুর অবস্থানগত এবং তার পাশাপাশি নক্ষত্রগত অবস্থান নিয়ে প্রথমে আমরা পর্যালোচনা করব। বর্তমান বছরে বৃহস্পতি অবস্থান করবে আপনাদের রাশির অষ্টমে 14ই মে পর্যন্ত। 14ই মের পর আপনাদের রাশির নবমভাবে বৃহস্পতি প্রবেশ করবে, অর্থাৎ মিথুন রাশিতে প্রবেশ করবে। মিথুন রাশিতে এই বৃহস্পতির অবস্থান থাকবে 1 জুন 2026 সাল পর্যন্ত, অর্থাৎ আপনাদের রাশির ভাগ্যভাবে বৃহস্পতির অবস্থান হবে 14ই মে 2025 সাল থেকে। এবং বৃহস্পতি বর্তমানে অবস্থান করছে রোহিণী নক্ষত্রে। 10ই এপ্রিল 2025 থেকে বৃহস্পতি পুনরায় প্রবেশ করবে মৃগশিরা নক্ষত্রে, এবং মৃগশিরা নক্ষত্রে অবস্থান থাকবে বৃহস্পতির 14ই জুন পর্যন্ত। এবং 14ই জুন থেকে বৃহস্পতি পুনরায় আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে, অর্থাৎ আদ্রা নক্ষত্রে অবস্থান করবে 13ই আগস্ট পর্যন্ত। 13ই আগস্টের পর বৃহস্পতি পুনরায় পূর্ণবসু নক্ষত্রে প্রবেশ করবে এবং সারা বছর পূর্ণবসু নক্ষত্রে অবস্থান থাকবে। কারণ বৃহস্পতি 11ই নভেম্বর 2025 সালে বক্রী হবে এবং বক্রী থাকবে 11ই ফেব্রুয়ারি 2026 সাল পর্যন্ত, অর্থাৎ 120 দিনের জন্য বৃহস্পতি গ্রহ বক্রী হবে। বর্তমান বছরে শনি আপনাদের রাশির অবস্থান করছে পঞ্চমভাবে, অর্থাৎ শনির অবস্থান থাকবে 29শে মার্চ 2025 সাল পর্যন্ত। 29শে মার্চ 2025 থেকে শনি মীন রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ আপনাদের রাশির ষষ্ঠভাবে শনির অবস্থান থাকবে। শনির মূলত 2.5 বছরের জন্য মীন রাশিতে অবস্থান করবে। এখন শনি অবস্থান করছে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, এবং শনি 28শে এপ্রিল শনি মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রে থাকবে 3 অক্টোবর 2025 সাল পর্যন্ত। আবার পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে, কারণ শনি তখন বক্রী অবস্থা থাকবে। 13ই জুলাই 2025 সালে শনিদেব বক্রী হবেন। 28শে নভেম্বর 2025 সাল পর্যন্ত থাকবেন, অর্থাৎ 138 দিনের জন্য শনি গ্রহ বক্রী হবেন। তার পাশাপাশি রাহু এখন বর্তমানে আপনাদের রাশির ষষ্ঠভাবে অবস্থান করছে। রাহু আপনাদের রাশির পঞ্চমভাবে, অর্থাৎ কুম্ভ রাশিতে প্রবেশ করবে আগামী 18ই মে 2025 সালে। রাহু বর্তমানে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে আছে। 16ই মার্চ 2025 সালে রাহু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে এবং কেতু বর্তমানে আপনাদের রাশির দ্বাদশভাবে অবস্থান করছে, এবং কেতু আপনাদের রাশির একাদশভাবে প্রবেশ করবে 18ই মে 2025 সাল থেকে, এবং কেতু 6ই জুলাই 2025 সালে সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করবে এবং সারা বছরই
কেতু আপনাদের রাশির একাদশভাবে থাকবে, অর্থাৎ রাহু এবং কেতুর ট্রানজিট আবার হবে 18 মাস পর, অর্থাৎ 22শে ডিসেম্বর 2026 সালে। এবার আসব যে গ্রহগত অবস্থানের পর আপনাদের রাশির অনুযায়ী মূলত গ্রহরা কোন মূর্তি ধারণ করবে। শনি আপনাদের রাশির ষষ্ঠভাবে অবস্থান ধরুন, শনি মূলত তৃতীয়, ষষ্ঠ, একাদশে থাকা সর্বদা শুভ এবং সুবর্ণ মূর্তি আকার ধারণ করে থাকে। যেহেতু শনি আপনাদের রাশির ষষ্ঠভাবে মীন রাশিতে থাকবে, সেক্ষেত্রে তুলা রাশির জাতক জাতিকাদের শনি সুবর্ণ মূর্তি আকার ধারণ করবে এবং শনি বর্তমানে সুবর্ণ মূর্তি আকার ধারণের ক্ষেত্রে কিন্তু শুভাশুভ ফল দান করবে। আপনাদের রাশির এখন বর্তমানে অষ্টমভাবে বৃহস্পতির অবস্থান। বৃহস্পতি আগামী 14ই মে 2025 সাল থেকে অবস্থান করবে আপনাদের রাশির নবমভাবে, অর্থাৎ বৃহস্পতি মূলত রজত মূর্তি আকার ধারণ করবে। বৃহস্পতি ভাগ্যভাবে থাকা শুভ। আপনাদের রাশির ভাগ্যভাবে বৃহস্পতি 14ই মে থেকে অবস্থানের দরুন তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শ্রেষ্ঠ সময়। এবং রাহুর অবস্থান মূলত পঞ্চমভাবে থাকবে, সেটা কিন্তু শুভ নয়। রাহু নানাবিধ প্রতিকূলতা দিতে পারে 18ই মের পর থেকে। কিন্তু কেতু যেহেতু আপনাদের রাশির আয় স্থানে থাকবে, একাদশ ভাবস্থ থাকবে এবং কেতুর অবস্থান দরুন কিন্তু বিশেষভাবে শুভ ফল দান করবে। অর্থাৎ তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আগামী 14ই মে থেকে বৃহস্পতি আপনাদের রাশির শ্রেষ্ঠ ফল দেবে। শনি 29শে মার্চের পর থেকে কিন্তু শুভ ফল দান করবে। কেতুও 18ই মের পর থেকে কিন্তু শুভ ফল দান করবে। অর্থাৎ তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মূলত কেতু রজত মূর্তি আকার ধারণ করবে, শনি সুবর্ণ মূর্তি আকার ধারণ করবে, বৃহস্পতি সুবর্ণ মূর্তি আকার ধারণ করবে, রাহু যেহেতু আপনাদের রাশির পঞ্চমভাবে থাকবে তাম্রমূর্তি আকার ধারণ করবে। অর্থাৎ তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে গ্রহগত অবস্থান অনুযায়ী বিশেষভাবে শুভ। তুলা রাশির জাতক জাতিকারা কিন্তু বর্তমান 2025 সাল সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। তুলা রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক প্রবল সাফল্য আছে এবং যারা ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে আপনার নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য পাবেন। যে সমস্ত তুলা রাশির জাতক জাতিকারা প্রসাধনিকমূলক ব্যবসা করছেন, খাদ্যদ্রব্য রিলেটেড ব্যবসার সাথে যুক্ত আছেন বা ইম্পোর্ট এক্সপোর্টমূলক ব্যবসার সাথে যুক্ত আছেন, ট্রেডিং জাতীয় ব্যবসার সাথে যুক্ত আছেন বা গার্মেন্টস জাতীয় ব্যবসা, প্রমোটিং জাতীয় ব্যবসার সাথে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রবল সাফল্য। এবং তুলা রাশির জাতক জাতিকারা বর্তমান বছরে অংশীদারি ব্যবসা বা পার্টনারশিপ ব্যবসার থেকে সাফল্য পাবেন। এবং যারা মূলধনী বাজারের সাথে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রবল সাফল্য। এবং যে সমস্ত তুলা রাশির জাতক জাতিকারা ব্যবসার নতুন চিন্তাভাবনা করছেন বা ব্যবসা পরিধি আপনারা বাড়ানোর চিন্তাভাবনা করছেন, আপনারা কিন্তু আগামী জুন মাসের পর থেকে কিন্তু চিন্তাভাবনা করতে পারেন, মানে বিশেষভাবে শুভ ফল পাবেন। তুলা রাশির জাতক জাতিকাদের যারা কর্মপ্রার্থী, তাদের ক্ষেত্রে 2025 বিশেষভাবে শুভ। আগামী মে মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত নতুন কর্মযোগের কিন্তু আপনাদের প্রবল যোগ আছে। এবং যারা কর্মসূত্রে বাইরে যাওয়ার চিন্তাভাবনা করছেন বা বিদেশ যাওয়ার চিন্তাভাবনা করছেন, সে সমস্ত তুলা রাশির জাতক জাতিকারা কিন্তু শ্রেষ্ঠ ফল পাবেন বর্তমানে বছরে। এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। বিদ্যার্থীদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে শুভাশুভ ফল মিলবে। এবং যারা গবেষণামূলক পড়াশোনার ক্ষেত্রে চিন্তাভাবনা করছেন, মেডিকেল রিলেটেড পড়াশোনার ক্ষেত্রে চিন্তাভাবনা করছেন বা প্রযুক্তিগত পড়াশোনার ক্ষেত্রে চিন্তাভাবনা করছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রবল সাফল্য। যে সমস্ত জাতক জাতিকারা প্রযুক্তিগত পড়াশোনার সাথে যুক্ত আছেন, মূলত কম্পিউটার সায়েন্স বা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে চিন্তাভাবনা করছেন, সেই সমস্ত তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু প্রবল সাফল্য মিলবে। তুলা রাশির জাতক জাতিকাদের সন্তানের প্রবল সাফল্য, তবে মায়ের শারীরিক বিড়ম্বনার প্রবল যোগ, সেই ক্ষেত্রে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। পিতার দিক থেকে শুভ, পিতার উন্নতির প্রবল যোগ। এবং তুলা রাশির জাতক জাতিকাদের যারা উচ্চশিক্ষার ক্ষেত্রে যেমন সাফল্য পাবেন,
উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছু কিছু বাধা বিড়ম্বনাও আসতে পারে, সে বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। কোনো জ্যোতিষীর পরামর্শ নিতে হবে, কারণ আপনাদের গ্রহগত অবস্থান অনুযায়ী দশা অন্তর্দশা কিন্তু আপনাদের ভালো এবং খারাপ ফলও দিতে পারে। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান বছরে শারীরিক কিছু কিছু বিড়ম্বনা আসতে পারে। যারা বয়স্ক মানুষ তাদের ক্ষেত্রে অর্থোপেডিক সমস্যা, এছাড়া বাতজ সমস্যা এবং কিছু চোট আঘাতের যোগও আসতে পারে, সেই বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। তুলা রাশির জাতক জাতিকাদের মূলত হাঁপানি, ব্রঙ্কাইটিস জাতীয় সমস্যার প্রবল সম্ভাবনা আছে, সেই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। তুলা রাশির জাতক জাতিকারা বর্তমান বছরে প্রচুর অর্থ রোজগার করবেন এবং সঞ্চয়ও আপনাদের হবে, এবং তার পাশাপাশি লক্ষ্য রাখতে হবে যেন আপনাদের অর্থ নাশ না হয়। কিছু কিছু ক্ষেত্রে অপযশ আসতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে অকারণে অর্থ নাশও হতে পারে, কারণ প্রিয়জনের শারীরিক বিড়ম্বনার কারণে কিন্তু আপনাদের অর্থ নাশ আসার প্রবল যোগ। তুলা রাশির জাতক জাতিকাদের এই বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। অকারণে মানসিক টেনশন বৃদ্ধি হতে পারে। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সার্বিকভাবে সর্বক্ষেত্রে সাফল্য। 12টি রাশির জাতক জাতিকাদের 2025 রাশিফলের বিচারে যেমন বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলেছি যে 2025 আপনাদের বিশেষভাবে শুভ। তুলা রাশির জাতক জাতিকারাও কিন্তু ঠিক সেভাবে কিন্তু 2025 বিশেষভাবে শুভ ফল পাবেন। তবে একটি কথা মনে রাখতে হবে, যদি আপনাদের জন্ম চার্ট অনুযায়ী, আপনাদের গ্রহগত অবস্থান অনুযায়ী যদি আপনাদের দশা অন্তর্দশা অনুকূলে থাকে, তবে তুলা রাশির জাতক জাতিকাদের 2025 গোল্ডেন টাইম এবং সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। আপনাদের এবছর অর্থনৈতিক সাফল্য, কর্মজনিত সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য, নতুন গৃহাদি বা সম্পত্তি চিন্তা যদি করে থাকেন ক্রয়ের ক্ষেত্রে, সেক্ষেত্রেও সফলতা পাবেন এবং সন্তানের সাফল্য, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য, বিদেশ যাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে এবং তুলা রাশি জাতক জাতিকাদের সর্বক্ষেত্রে সার্বিকভাবে সাফল্যের প্রবল যোগ। তুলা রাশির জাতক জাতিকাদের আমার এই ভিডিওটি কেমন লাগলো আপনারা জানাবেন। যদি আপনাদের ভালো লাগে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে সাবস্ক্রাইব করবেন। 2025 আপনাদের ভালো কাটুক, এটাই থাকবে ঈশ্বরের কাছে আমার প্রার্থনা। নমস্কার।